অনেক দিন হয়ে গেল ওলের তরকারি খাওয়া হয় না, তাই আজকে খুব মন চাইছিল ওলের তরকারি খেতে। কারণ দুদিন হলো ওলটা নিয়ে এসেছে, বানানোই হয় না, তা আজকে বানিয়ে ফেললাম। তা ওলটাকে প্রথমে আমি ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে তেলের ওপরে আমি আলু ডুমো ডুমো করে কেটে ভেজে নিয়েছি, ওলটাও হালকা ভেজে নিয়েছি। এটা কি তরকারি? এটা ওল আর আলু দিয়ে তরকারি বানাচ্ছি। এটা দিয়ে তো ভাত দেখে খাওয়া যাবে। দেখবি কেমন লাগে খেতে। খেয়েছিস এর আগে? হ্যাঁ, এটাকে খেয়েছি বলি তো বল। আর তেলের ওপরে আমি পাঁচফোড়ন দিলাম আর তেজপাতা, কারণ তেজপাতা আর পাঁচফোড়ন দিলে তরকারির স্বাদটাই আলাদা হয়, গন্ধটা খুব দারুণ লাগে তেজপাতার। আর ইলিশটা ভাপা করলাম পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা দিয়ে। আর নিরামিষ তরকারি, যে কোনো তরকারিতে আমার পাঁচফোড়নটা খুব ভালো লাগে, কারণ পাঁচফোড়নের গন্ধটাই আলাদা, আর পাঁচফোড়নের গন্ধটা আমার দারুণ লাগে। বন্ধুরা, আজকের মেনুটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা ওলের তরকারি এরকমভাবে খান তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তবে ওলের তরকারি মাছ দিয়েও ভালো লাগে, আমি তো মাছ দিয়ে বানালাম না, আজকে নিরামিষই বানালাম। বাই, টাটা।